হজরত আদম আলাইসাল্লামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাঝে ঘটে যাওয়া সেই লোমহর্ষক ঘটনাটি সবারই জানা, যেখানে রাগবশত এক ভাই অন্য ভাইকে খুন করে ফেলেছিল। সে ঘটনাটি নিয়েই আজকে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটি বহু প্রাচীন দিনের কথা, যখন আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম আদম ও তার সহধর্মিণী হাওয়া আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন। শুরুতে তারা একান্তে ছিলেন। আল্লাহর দয়ায় তাদের পরিবার বৃদ্ধি পেতে লাগল। প্রতিবার আল্লাহ তাআলা তাদের সন্তান দিতেন, এক ছেলে এক মেয়ে, এবং এভাবেই ধীরে ধীরে ঠাঁই হল পৃথিবীর মাটিতে মানুষের বংশ পরিচয়। প্রথম জন্ম নেওয়া জোড়া সন্তান, ছেলের নাম রাখা হলো কাবিল এবং মেয়েটির নাম রাখা হলো আকলিমা। এরপর জন্ম নিল দ্বিতীয় জোড়া, ছেলেটি হলেন হাবিল এবং মেয়েটির নাম রাখা হলো গাইজা। কাবিলের সঙ্গে জন্ম নেওয়া আকলিমা ছিল অদ্ভুত সুন্দর, রূপে মন প্রকাশ, গায়ে ভরসা, চেহারায় নূর, আর গাইজার গায়ের রং ছিল উজ্জ্বল ও সৌন্দর্যপূর্ণ। হাবিলের সঙ্গে জন্ম নেওয়া গাইজা আকলিমার তুলনায় কিছুটা নিরস হলেও চেহারায় মিষ্টতা ও অনাবিল আদর ছিল। শৈশবে তারা পরস্পর খেলাধুলা করত, একে অপরের সঙ্গ পছন্দ করত এবং মায়াবী বন্ধুত্ব গড়ে উঠল। কিন্তু সময় এলে বয়স বড় হয়, বোধ জাগে, প্রাপ্তির সময় এলে আল্লাহ তাআলা নিজস্ব নিষ্পত্তিতে সিদ্ধান্ত নিলেন যে যোগ্য বিবাহের জন্য যেন উপযুক্ত মিলন ঘটে। এ প্রেক্ষিতে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে এসে নির্দেশ দিলেন, প্রথম জোড়ার শিশুদের সঙ্গে দ্বিতীয় জোড়ার শিশুদের মিলন ঘটানো হবে, অর্থাৎ কাবিলকে বিয়ে দিতে হবে গাজার সঙ্গে এবং হাবিলকে বিয়ে করতে হবে আকলিমার সঙ্গে, কারণ সরাসরি সহোদর ভাইবোনের মধ্যে বিবাহ হারাম। এটি আল্লাহর বিধান। এই নির্দেশ আদম আলাইহিসসালামের কাছে জানানো হলো এবং তিনি তা অনুগ্রহপূর্বক পালন করলেন। কিন্তু কাবিল এতে রাজি হলেন না। মনেই বাসা বেঁধেছিল আকলিমার প্রতি এক অনাবিল আগ্রহ। তিনি ভাবলেন, আমাদের একই সঙ্গে জন্ম, একসাথে বেড়ে উঠেছি, আকলিমা তো আমার পাশে ছিল, কেন সে আমার সঙ্গেই হবে না? তিনি ক্ষুব্ধভাবে পিতাকে বললেন তিনি আকলিমার সঙ্গেই বিবাহ পেতে চান, আর হাবিলকে তিনি অনাবশ্যক বলে দেখলেন। পিতার কণ্ঠে উত্তর শুনে কাবিলের মনে সন্দেহ মেশে। তিনি ভাবতে থাকেন, পিতাই হাবিলকে বেশি ভালোবাসেন, এ কারণেই এমন নির্দেশ। আদম আলাইহিসসালাম পুত্রদের বলেন, আমি তোমাদেরই প্রদানকৃত বিধান জানিয়েছি, এটি আমার সিদ্ধান্ত নয়, এটি আল্লাহর আদেশ। সহোদর ভাইবোনের বিবাহ ত্যাগ করা আল্লাহর বিধান, তাই তোমরা আল্লাহর ইচ্ছা মেনে চলো। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য সাহায্য প্রার্থনা করছি। পুত্ররা তখন দূরে চলে গেল। আদম আলাইহিসসালাম একাকী আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু সমাধান এলো আল্লাহরই পক্ষ থেকে। ফেরেশতা জিবরাইল আবার উপস্থিত হয়ে জানালেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দাও। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সে আকলিমাকে পাবে, যার কোরবানি কবুল হবে না সে গাজার সঙ্গে বিবাহ করবে। এইভাবে সিদ্ধান্ত স্থির হল, যাতে আল্লাহর ইচ্ছা স্পষ্টভাবে প্রমাণিত হয়। তাদেরকে পিতার নির্দেশে নির্ধারিত স্থানে যেতেই বলা হলো। হাবিল, যিনি ছিলেন একজন রাখাল, তার যত্নে থাকা মেষদের মধ্যে থেকে সে সবচেয়ে বেশি তাজা ও বলিষ্ঠ মেষটি বেছে নিল। সে অনিন্দ চিন্তায় বলল, আমি আল্লাহর উপর ভর করে শরীকহীন সেরা উপহার দেব। আর কাবিল, যিনি কৃষক, ফসল ফলাতেন, সে নিজের জমি থেকে কম গুরুত্বের পুরনো খসখসে শস্য সংগ্রহ করে আনল। তার অন্তরে ভাবনা ছিল, আর যাই দিন না কেন আল্লাহ তা পরে আগুনে পুড়িয়ে নেবেন, তাই তেমন কিছুই দিয়ে দিলেই চলবে। পিতার নির্দেশে তারা পাহাড়ের চূড়ায় উত্থিত হলেন এবং নিজেদের কোরবানির উপকরণ রেখে ফিরে আসলেন। আদম আলাইহিসসালাম বললেন, তোমরা যা এনেছ তা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের ইচ্ছা থেকেই এনেছ। এখন দেখা যাক কার কোরবানি কবুল করবেন। একসময়ে মহাকাশ থেকে আল্লাহর ইচ্ছা একটি আলোকরশ্মি নেমে এসে হাবিলের কোরবানির মেষটিকে গ্রাস করল। মেষটি শতপ্রকাশে জ্বলতে লাগল। আল্লাহর নৈকট্য আর সম্মতি প্রকাশ পেল। কাবিলের আনাগোনা জিনিস অচল থেকে গেল। কাছে কোনো চাঞ্চল্য ঘটল না। হাবিল কোরবানি কবুল হওয়ায় দুই হাত তুলে কৃতজ্ঞতা জানালেন, আর তার মন ভরে গেল ধৈর্য এবং ঈমানের আনন্দে। কিন্তু কাবিলের হৃদয়ে জ্বালা আর প্রতিহিংসা দীপ্ত হল। সে বলল, তুমি তো আমার বাবার প্রিয়, তুমি যে হাসি পাচ্ছ তা সম্ভবত বাবার বেশি সদয় হওয়ার কারণে, তাই আমার কোরবানি গ্রহণ করা হলো না। সে ঈর্ষায় ভরে উপরোক্ত অভিযোগ তুলল। আদম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ওহে সন্তান, আল্লাহ ভালোভাবেই জানেন কার নিয়ত কেমন। আমি কেবল তোমাদের নির্দেশ করেছিলাম, সিদ্ধান্ত আল্লাহর। তিনি পুনরাবৃত্তি করলেন, তোমরা আল্লাহর ফয়সালার উপর ভরসা করো, এতে তোমাদের কল্যাণ।
কিন্তু কাবিলের পটভূমিতে ক্যালে ক্ষত ছিল। সে চুপচাপ ফিরে গেল, প্রতিশোধের বীজ গজালো, তার অন্তরে অচল প্রতিজ্ঞা জন্মালো যে সে তার ভুতুড়ে হিংসায় হাবিলকে নাশ করবে। দিন কেটে গেল। একবার আদম আলাইসাল্লাম হজের উদ্দেশ্যে গেছেন। সেই সময় হাবিল মালপাশে পশু চড়াচ্ছিলেন। ক্লান্ত হয়ে এক গাছের তলায় শুয়ে গভীর ঘুমে মগ্ন হলেন। কাবিল যে পরিকল্পনা করছিল সেটার জন্য সুযোগ পেল, কিন্তু সে হত্যা কিভাবে করবে তা জানত না। তখন ইবলিস, মানবজাতির স্বভাবগত শত্রু, চুপচাপ এসে কাবিলের দিকে কুঁচকে বলল, ওগো ভাই, তুমি চাইলে দুর্বৃত্ত পন্থায় পরাজয় আনা যায়। দেখো, আমি একটি উপায় জানি। সাথে সাথে সে একটি সাপকে ডাকল। কাবিল দেখল সাপটি ইবলিসকে কামড়াতে গেল। ইবলিস মাটি থেকে এক পাথর তুলে সাপটির মাথায় হুলুজ আঘাত করল আর সাপ মারা গেল। ইবলিসের সেই কাজ দেখেই কাবিল ভেবে নিল পাথর দিয়ে আঘাত করেই সে হত্যা সম্পন্ন করতে পারবে। অবশেষে সে ঘনিষ্ঠভাবে গিয়ে ঘুমন্ত হাবিলের মাথার দিকে বড় পাথর ছুঁড়ে মারল। মুহূর্তের মধ্যেই হাবিল মাটিতে লুটিয়ে পড়ল, নিশ্চিত মৃত্যু। কাবিল হতাশ ও কৃপণ আনন্দে বলল, শেষে তোর গা আমি কচলালাম। কিন্তু সততা ও বিবেক দ্রুতই তাকে শাসন করল। এ মরদেহ কেমন করে লুকাবো? পিতা ফিরে এলে বুঝতে পারবে। সেই সময় আল্লাহর ইশারায় দুটি কাক সেখানে উপস্থিত হল, আর কাবিল দেখল কাক দুটো লড়াইতে এক কাক মারা গেল, অপরটি মরদেহটি মাটিয়ে ঘুরে ঢুকিয়ে কবর করল। এই দৃশ্য কাবিলের অন্তর্দৃষ্টি জাগিয়ে দিয়েছিল। সে বুঝল যে প্রাণের মর্যাদা কতটা মূল্যবান এবং নিজের কাজ তাকে কত নিচে নামায়। কিন্তু অপরাধের পরিণতি সে এড়াতে পারল না। সে দেহটি দাফন করতে শিখতে গেল, কাকগুলোকে অনুসরণ করে মাটি খুঁড়ে কবর করল। কাবিল অনুশোচনায় ভরা, মনে করল নিজেকে ক্ষমা করতে পারবে না, তবুও অজস্র অপরাধ পিছু ছাড়ে না। তখন সে কল্পনা করল, যদি সে এখন বাড়ি ফিরে গিয়ে আকলিমাকে বিয়ে করে নেয় তাহলে সব বন্ধ হবে। কিন্তু আল্লাহর বিচার দ্রুত প্রয়োগ হল। মাটির আওয়াজে কাবিলকে গ্রাস করে নেবে। সে হাঁটু পর্যন্ত মাটিতে ডুবে গেল। হতভম্ব কাবিল বারবার প্রার্থনা করে বলল, হে আমার রব, আমাকে ছেড়ে দাও, আমি ততটুকু পাপী, তুমি কি আমাকে এমন আঘাত করো? আল্লাহ তাআলা উত্তরে স্মরণ করিয়ে দিলেন যে ইবলিশও তার আদেশ ভঙ্গ করেছিল, কিন্তু ইবলিশ কখনো নিজের ভাইকে হত্যা করেনি। তোমার অপরাধ অধিক ভারী। কাবিল অনুনয় করে ক্ষমা চাইল। আল্লাহর রহমতে মাটি তাকে ছেড়ে দিল। সে মুক্তি পেল, কিন্তু মুক্তি তার জন্য শিক্ষা ছাড়া আর কিছু নয়। কাবিল শপথ করল সে জীবনে আর কেউকে হত্যা করবে না, কিন্তু ইতিহাস বলে তার কাজের দাগ মহাবিপদের প্রতিফলন হয়ে পড়ে থাকবে। পরবর্তীতে ঐশিক আদেশে একটি ফেরেশতা এসে এক পাথর নিক্ষেপ করে কাবিলকে হত্যা করল। আল্লাহ আবার তাকে জীবিত করলেন। ফেরেশতা আবার কাবিলকে হত্যা করলেন। এইভাবে কিয়ামত পর্যন্ত কাবিল বারবার শাস্তি ভোগ করবে বলে হাদিসে বর্ণিত আছে। আজকের এই কাহিনী থেকে আমরা শিখলাম, নিজের ইচ্ছাকে আল্লাহর পথে সামলে চলতে হবে। ঈর্ষা ও প্রতিহিংসার আগুন কখনোই ভালো ফল দেয় না। প্রত্যেক জীবের জন্য মর্যাদা রয়েছে এবং কেউই অন্যের জীবন কেড়ে নিতে পারে না। কাবিল হাবিলের ঘটনাটি ইতিহাসের কালি, যা মানব জীবনের প্রথম আর অধ্যায়। আমাদের সবাইকে শিখিয়ে যায় ধৈর্য কিংবা তাকওয়ার পথে চলার গুরুত্ব। সারাদিন এক বড় কিছু শেখা হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে মন্তব্যে লিখো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহর হেদায়েত আমায় আপনাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম।